এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। জাস্ট আমি আমার প্রেগন্যান্সি সেকেন্ড ট্রাইমেস্টার কমপ্লিট করে থার্ড ট্রাইমেস্টারে পড়েছি। তো সেকেন্ড ট্রাইমেস্টারের জার্নিটা কেমন ছিল, কি কি চেঞ্জেস এসেছে, ফার্স্ট ট্রাইমেস্টারের থেকে কতটা আলাদা ছিল, কি কি আমি ফিল করেছি, কি কি টেস্ট করিয়েছি, কি কি মেডিসিন খেয়েছি, সব কিছু এই ভিডিওতে তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আসি, ফার্স্ট ট্রাইমেস্টারে যেরকম প্রচুর ভমিটিং হতো, একটা নজিয়া ফিল হতো, সেগুলো মোটামুটি এই মানে সেকেন্ড ট্রাইমেস্টারের স্টার্টিং এর দিক থেকে একটু কেটে যেতে শুরু করে। আর মোটামুটি আমি খাওয়া দাওয়াটা করতে পারতাম এরপর থেকে, মানে ওই 4.5 মাস 5 মাসের সময় থেকে আমি মোটামুটি খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারতাম। এই সময় নিজেকে একটু ফ্রি ফিল মনে হয়েছিল, মানে ফার্স্ট ট্রাইমেস্টারের সময় যেরকম আমার প্রচুর মুড সুইং হতো, খালি মনে হতো যে মানে ভালো লাগছে না, বা সবসময় একটা ল্যাথার্জি ফিল হতো। সেকেন্ড ট্রাইমেস্টারের দিকে এসে সেই জিনিসগুলো প্রায় কেটে যেতে শুরু করে। আমি তখন বেশ ফ্রি ফিল করতাম, খাওয়া দাওয়া সবকিছু মোটামুটি করতে পারতাম। জাস্ট ছোট করে আমি একটু আমার ডেইলি রুটিনের ডায়েটটা তোমার সাথে শেয়ার করে দিচ্ছি। যে জিনিসগুলো প্রতিদিন আমার খাবারে থাকতো সেগুলো জাস্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে আমি আমার ডাবের জলটা খেতাম, মানে চেষ্টা করতাম প্রতিদিন একটা করে ডাবের জল খাওয়ার। এটা বাচ্চার জন্য এবং মায়ের শরীরের জন্য ভীষণ ভালো। তারপরে একটা কিছু সাপ্লিমেন্ট নিতাম। সেকেন্ড ট্রাইমেস্টারের শুরুতে মাদার হরলিক্সটা শুরু করেছিলাম, তারপরে ডক্টরের সাথে আমি কনসাল্ট করি এবং ডক্টর রেকমেন্ডেশনে আমি তারপর প্রো হ্যান্ডস মম বলে একটা সাপ্লিমেন্ট, সেটা খাওয়া শুরু করি। তারপরে আমি ব্রেকফাস্ট করতাম, কখনো মুড়ি খেতাম, কখনো ব্রেড খেতাম, গোটা মুগ সেদ্ধ, এ ধরনের কিছু প্রোটিন ধরনের কিছু ব্রেকফাস্ট করতাম। সাথে একটা করে ডিম মাস্ট। আমার ডক্টর বলেছিলেন যে ডিমটা যেন আমি রেগুলার যখন খেতে পারবো, মানে আমি তো প্রথম দিকে খেতে পারিনি, কিন্তু চেষ্টা করতাম ডিমটা আমি প্রতিদিন খাওয়ার। অরুচি থাকলে আমি তখন থেকেই শুরু থেকেই খেতাম এবং ডিমটা আমি কন্টিনিউ করেছি। ড্রাই ফ্রুটস খেতাম, ভেজানো ড্রাই ফ্রুটস, আমন্ড, ওয়ালনাট, মোটামুটি সব মিশিয়ে 4-5 রকমের ড্রাই ফ্রুটস মিশিয়ে আমি ভিজিয়ে নিতাম। ঘুম থেকে ওঠার পরে 2-3 ঘন্টা পরে আমি ওটা খেয়ে নিতাম। তারপরে যদি খিদে পেতো তো ঠিক আছে, না হলে আমি এই সময় প্রচুর প্রচুর পরিমাণে জলটা খেতাম। তারপরে গিয়ে একদম লাঞ্চ করতাম। লাঞ্চের মধ্যেও মোটামুটি মাছ, ডিম, মাংস, যেটা যেটা যেরকম হতো বাড়িতে সেরকম একটা থাকতো। সাথে টক দইটা খাওয়া শুরু করেছিলাম, যেহেতু এই সময় একটু ক্যালসিয়ামের প্রয়োজন হয় শরীরে, সেই জন্য টক দইটা খাওয়া শুরু করেছিলাম ভাতের সাথেই। তারপরে আমি বিকেলের দিকে চেষ্টা করতাম একটু ফল খেয়ে নেওয়ার, 3-4 রকমের ফল, যেহেতু এই সময় আয়রনের বেশি অ্যাবসর্পশন প্রয়োজন, তো সেই জন্য আমি বেদানাটা চেষ্টা করতাম রেগুলার খাওয়ার। আমার সেরকম কনস্টিপেশনের কোনো সমস্যা ছিল না, তো আমি বেদানাটা চেষ্টা করতাম রেগুলার খাওয়ার। মানে অ্যাটলিস্ট 5 থেকে 6 দিন তো আমি বেদানাটা খেতাম। লেবু আর আপেলটা আমি রোজ খাওয়ার চেষ্টা করেছি। সন্ধ্যের দিকে যদি খিদে পেতো তো আমি স্ন্যাক্স কিছু নিতাম, মুড়ি, মাখানা, কিছু সিডস সব মিশিয়ে একটুখানি বাটিতে নিয়ে আমি স্ন্যাক্স করে নিতাম। আর রাত্রেবেলা ডিনার করে নিতাম, ডিনারের সাথে ছানাটা খেতাম। তো বাস এই ছিল আমার ছোট্ট মোটামুটি রুটিন। এবারে চলে আসি এই সময় আমি কি কি টেস্ট করিয়েছিলাম। তো এখানে দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট এই ট্রাইমেস্টারে করাতে হবে, এবং ভীষণ টেনশনের টেস্টগুলো হওয়ার আগে মানে খুব টেনশনের মধ্যে দিয়ে যায়, যেহেতু অ্যানোমালি স্ক্যান একটা বড় টেস্ট। তো জাস্ট সেকেন্ড ট্রাইমেস্টারের স্টার্টিং এ, মানে ফার্স্ট ট্রাইমেস্টারের এন্ডে আর সেকেন্ড ট্রাইমেস্টারের স্টার্টিং এ আমি এনটি স্ক্যানটা করিয়েছিলাম। সেটা তো আমি আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছি। আর 5 মান্থের দিকে এসে, মানে 20 উইকসের দিকে এসে আমি অ্যানুয়ালি স্ক্যানটা করিয়েছিলাম। এটাও একটা খুব বড় টেস্ট। ফুল বডির বেবির ফুল অর্গানগুলো এখানে খুব ভালোভাবে ডিটেলসে এখানে চেক করা হয়। আর তারপরে আমি অ্যানোমালি স্ক্যান করা 2 সপ্তাহ পরে আমি ফিটাল ইকোটা করিয়েছিলাম। মাইক বাজছে, তো সেজন্য একটু ডিস্টার্ব হতে পারে। তো ফিটাল ইকো টেস্টটা কিন্তু ম্যান্ডেটরি নয়, কিন্তু ডক্টররা এখন মোস্টলি সবাই এই টেস্টটা রেকমেন্ড করে। তো এই দুটো টেস্ট আমার হয়েছিল। এই ফিটাল ইকো টেস্টটা হয়েছিল আমার 23-24 উইকসের দিকে এসে। এই সময় কিছু ব্লাড টেস্ট আমি করিয়েছিলাম, মানে ডক্টরও বলেছিলেন আর রেগুলার এই চেক আপগুলোর মানে মধ্যে থাকা দরকার, যেহেতু এই সময় ডিসব্যালেন্সগুলো বেশি হয়। তো আমি ব্লাড সুগার, হিমোগ্লোবিন, থাইরয়েড, এই 3টে টেস্ট প্রায় 1 মাস ছাড়া ছাড়া করাতাম। কারণ কি এই সময় এই ধরনের হরমোনাল ডিসব্যালেন্স গুলো বেশি হয়, থাইরয়েড বা হিমোগ্লোবিন বলো। হিমোগ্লোবিন তো এই সময় বেবির যেহেতু ব্লাড মায়ের শরীর থেকে নিতে শুরু করে, তো এই সময় হিমোগ্লোবিনের একটা খামতি দেখা যায়। ব্লাড সুগার টেস্টও আমি করাতাম, কারণ কি খাওয়া টুকটাক হয়েই যেত। সেই জন্য আমি এই 3টে টেস্ট প্রায় রেগুলার করাতাম, আর রেগুলার বিপি চেক করে নিতাম বাড়িতেই। আর এই সময় মোটামুটি আমি বাড়ির কাজ করতে পারতাম। ফার্স্ট ট্রাইমেস্টারের যে ল্যাথার্জি গুলো ছিল সেগুলো মোটামুটি কেটে গেছিল। তো আমি যেহেতু ওয়ার্কিং মাদার, মানে
উড বি মাদার। তো রেগুলার আমাকে কাজের জায়গাটাও প্রপার ব্যালেন্স করতে হয়েছে, মানে এখনো হচ্ছে। তো আমি এখনো আমার ডিউটি যাচ্ছি। তো চেষ্টা করতাম আমি আমার ডিউটি শিফটটা ইভিনিং শিফটে নেওয়ার। পুরো একটা সকালের ঘুম, তারপরে খাওয়া দাওয়া বলো, লাঞ্চ অবধি আমার পুরোপুরি ঠিকভাবে মেনটেন করে আমি একটা টিফিন নিয়ে বা কিছু ফল নিয়ে আমি আমার ডিউটিতে যেতাম। সেখানে গিয়ে টুকটাক ওগুলো খাওয়া দাওয়া করতাম, তারপর রাত্রে এসে যেরকম ডিনার করে নিতাম। তো এইভাবেই আমি আমার ওয়ার্ক প্লেস আর বাড়ি, আমার প্রেগনেন্সি জার্নি সবকিছুকে হ্যান্ডেল করছি, এখনো করছি। আরেকটা কথা বলে দিই, প্রেগনেন্সিতে কি জার্নি করা চলে? হ্যাঁ, প্রেগনেন্সিতে সেকেন্ড ট্রাইমেস্টারে এসে আমি আমার ডক্টরের রেকমেন্ডেশন নিয়ে জার্নি করেছি। সবার ক্ষেত্রে হয়তো এটা অ্যালাউ হয় না, বাট তোমরা যে যার আন্ডারে আছো, ডক্টরের আন্ডারে, তাদের সাথে কনসাল্ট করে নিতে পারো। তারা তোমাদেরকে প্রপার গাইড করে দেবেন যে তোমরা জার্নি করতে পারবে কিনা। আমি দুবার জার্নি করেছি, দুবারই আমি আমার শ্বশুরবাড়ি গেছি। আর আমার যেহেতু ওয়ার্ক প্লেস বাঁকুড়ায়, সেজন্য আমাকে কাজের সূত্রে এখানেই থাকতে হচ্ছে। আর আমার বাড়ি এখানেই, মানে আমার বাপের বাড়ি এখানেই। তো সেই জন্য আমি আমার বাড়ি থেকে আমার পুরো প্রেগনেন্সি জার্নিটাকে কন্টিনিউ করছি। তো আমি দুবার বাড়ি গেছিলাম, মানে ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম। ফার্স্ট ট্রাইমেস্টারে উনি একদমই না করেছিলেন, থার্ড ট্রাইমেস্টারে উনি মানা করেছেন। তো সেই জন্য আমি ঠিক করেছিলাম যে সেকেন্ড ট্রাইমেস্টারের টাইমে আমি শ্বশুরবাড়ি যাব। 1 মাসের গ্যাপে আমি দুবার বাড়ি গেছি। তো কোনো অসুবিধা হয়নি। গাড়িতে জার্কিংটাকে অ্যাভয়েড করে খুব সাবধানে আমি জার্নি করেছি। আমি ফলিক অ্যাসিডের মেডিসিন স্টার্ট করে দিয়েছিলাম একদম শুরু থেকেই, প্রেগনেন্সির আগে থেকেই। সেকেন্ড ট্রাইমেস্টারে আমি আয়রন, ক্যালসিয়াম এই ট্যাবলেটগুলো স্টার্ট করি। প্রতিদিন এই ওষুধগুলো রেগুলার বেসিসে খেয়েছি, এখনো খাচ্ছি। এডিটিং আমার বহুদিন বন্ধ ছিল। প্রথম ট্রাইমেস্টারে আমি প্রচন্ড মানে ভয়ে ছিলাম যে সবকিছু ঠিক হবে কিনা, একটা ল্যাথার্জি, মুড সুইং এর মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো সেই জন্য মানে ওই সময় পুরোপুরি আমি ভিডিও এডিটিং, ভিডিও শুট করা সবকিছু বন্ধ করে দিয়েছিলাম। তো সেকেন্ড ট্রাইমেস্টারের দিকে এসে যখন এই সমস্ত জিনিসগুলো একটু কেটে যেতে শুরু করে, তো তারপর থেকে আবার ভিডিও বানাতে শুরু করি এবং তোমাদের সাথে আবার শেয়ার করছি এখন ভিডিওগুলো। তো এই হচ্ছে আবার পুরো সেকেন্ড ট্রাইমেস্টারের জার্নি। জাস্ট আমি থার্ড ট্রাইমেস্টারে পড়েছি। তো এখন মোটামুটি আবার ল্যাথার্জি একটু হচ্ছে, মাঝে মাঝে ভোরের দিকে একটু লেগ ক্র্যাম্প হয়, একটু বেশি হাঁটাচলা করলে, বেশি কথা বললে একটু নিঃশ্বাস নিতে প্রবলেম হয়। তো এই সমস্যাগুলো এখন ইদানিং দেখছি শুরু হয়েছে। তো পুরো জার্নিটা কমপ্লিট করি, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তোমরা আশীর্বাদ করো যেন আমি আমার প্রেগনেন্সি জার্নিটাকে খুব ভালোভাবে কমপ্লিট করে উঠতে পারি। তো আর বেশি বকবক করবো না। তোমরা যদি আমার এই জার্নিটার সাথে তোমাদের নিজেদের জার্নিটা রিলেট করতে পারো, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো এটুকুই, টাটা।